স্বাস্থ্য সেবায় আমরা অবিচল। বাংলাদেশে প্রতিদিন প্রায় 500 থেকে 800 মানুষ স্ট্রোক সংক্রান্ত রোগে আক্রান্ত হয় এবং এই 500 থেকে 800 মানুষের মধ্যে দেখা যায় 50% পেশেন্ট ওনারা প্রায় সারা জীবনের জন্যে পঙ্গুত্ব বরণ করে সংসারের সবার একটা বোঝা হয়ে জীবনযাপন করে এবং এর মধ্যে প্রায় 25% মানুষ দেখা যায় ওনারা এই চিকিৎসা ক্ষেত্রে যাওয়ার আগেই মৃত্যুবরণ করে এবং বাকি 25% মানুষ চিকিৎসার জায়গায় গিয়ে চিকিৎসা নিতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হক মোর্শেদ, সহযোগী অধ্যাপক নিউরোসার্জারি বিভাগে সরকারি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে কর্মরত আছি এবং আলোক হাসপাতালে আমি নিয়মিত চেম্বার করছি শনি, সোম, বুধ, সপ্তাহে 3 দিন বিকাল 6টা থেকে 8টা পর্যন্ত। স্ট্রোক রোগটি আমাদের দেশের জন্য বর্তমানে একটি বার্ডেন হয়ে দাঁড়িয়েছে এবং বর্তমানে এটি নন ইনফেকশাস বলতে নন সংক্রামক রোগের মধ্যে প্রথম দিকের একটি রোগ হিসাবে অগ্রগণ্য হচ্ছে। এই স্ট্রোক রোগটি আমাদের দেশের জনগণের মধ্যেও এটি নিয়ে অনেক রকম সংশয়, নানা রকম ভয় ভীতি রয়েছে। দেখা যায় এই স্ট্রোক সাধারণত আমরা প্রথমে আমরা রোগটি আইডেন্টিফাই করি। মানুষ যখন চিকিৎসকের কাছে আসে এসে বলে যে স্যার আমার হঠাৎ একদিক দুর্বল হয়ে গেছে, আমি হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার ডান সাইড বা বাম সাইড নাড়াতে পারছি না, তখন আমরা সাধারণত ধরে নেই পেশেন্ট এই মানুষ হয়তোবা রোগীটি স্ট্রোকে আক্রান্ত হয়েছে এবং এর ফলে আমাদের প্রথম যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে এই রোগীকে প্রথমেই আমাদের চিকিৎসা স্থানে অবশ্যই নিয়ে যেতে হবে। কখনোই এই রোগীকে বাড়িতে রেখে সময় নষ্ট করা যাবে না। এই পেশেন্টের প্রত্যেকটি সময় খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা এই রোগীকে চিকিৎসা ক্ষেত্রে নিয়ে আসব তখন আমাদের দায়িত্ব হবে প্রথমেই রোগটির নির্ণয়। এখন এই স্ট্রোক রোগটি আমরা জানি 2 প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে মস্তিষ্কের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং আরেকটি হচ্ছে মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়া, যেটাকে বলি আমরা মস্তিষ্কে রক্তক্ষরণ। এবং এই 2টা রোগেরই 2 ধরনের স্ট্রোকেরই 2 রকম চিকিৎসা রয়েছে এবং এই রোগটি ডায়াগনোসিসের জন্যে এবং চিকিৎসার জন্যে আমাকে অবশ্যই সঠিক ডাক্তারের কাছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে, যে ক্ষেত্রে আমরা নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জন উভয়ের কম্বাইন্ড একটা মিলিত চিকিৎসায় মিলিত ট্রিটমেন্টে আমরা যেতে পারি। সেই ক্ষেত্রে তখন আমরা সঠিক চিকিৎসাটা পাবো। স্পেশালি এখানে আমি একটা কথা বলবো যে মস্তিষ্কের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া এই চিকিৎসাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এর আমরা সাধারণত এর চিকিৎসা সার্জারির চিকিৎসাও রয়েছে, যেটাকে আমরা বলি না কেটে এন্ডোভাস্কুলার নিউরোসার্জারি, যেটাকে বলি আমরা স্টেন্টিং বলা হয়। সেই স্টেন্টিংয়ের মাধ্যমে আমরা সেই রক্তনালীকে খুলে দিলে রোগী সাধারণত 5 থেকে 7 ঘন্টার মধ্যেই দেখা যায় সুস্থ হয়ে যায়। এবং আরেকটি হচ্ছে যেটা আমি বলেছি মস্তিষ্কে রক্তক্ষরণ, সেই রোগের চিকিৎসার জন্যে আমরা সিটি স্ক্যান পরীক্ষা করে ডায়াগনোসিসের মাধ্যমে এর চিকিৎসা দিয়ে সার্জিক্যাল চিকিৎসাও আমরা দিতে পারি। সবশেষে বলবো আপনারা অবশ্যই স্ট্রোকে আক্রান্ত হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং অবশ্যই চিকিৎসা কেন্দ্রে আসবেন। পরিশেষে আলোকের সেবা নিন, সুস্থ থাকুন, মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী। সবাইকে ধন্যবাদ। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল।